দেশ ও বিদেশের সকল হোসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম, সালামুন আলাইকুম। সালাত সম্পর্কে কিছু আলোচনা করব, খুব সংক্ষিপ্ত। সূরা বাকারা আয়াত নম্বর 3, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু গায়েব জিনিসের প্রতি যারা বিশ্বাস রাখে, আমরা এটা ছোট থেকে শুনে আসছি একদিন, এখনো কিছু লোক সেটাই বলে থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ইমানদার মুমিন। এই সূরার মানেটা তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু গায়েব বস্তু আছে, সেগুলোকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে মুমিন। যেমন জান্নাত, জাহান্নাম, কবরের সওয়াল জবাব, পুলসিরাত, হাসর, মিজান, এরকম অনেক কিছু আছে। এগুলোর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আসমানে ফেরেশতাকে দেখে নাই, কিন্তু আছে, বিশ্বাস করতে হবে। তারপরে কি বলছে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে যে রিজিক দেওয়া হয়েছে, সেই রিজিক, সে খাদ্য তোমরা নিজে ভক্ষণ করো এবং উপরকে খাওয়াও, তবেই হবে মুমিন। আর তোমরা সালাত কায়েম করো। সুতরাং এখানে তিনটি বিষয়: এক, আল্লাহর গায়েবে কিছু বস্তুর প্রতি বিশ্বাস, আল্লাহ দেয়া রুজি আমাদেরকে নিজে ভক্ষণ করতে হবে, অপরকে ভক্ষণ করাইতে হবে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাহলে এখানে আল্লাহ দেওয়া রুজি তুমি খাবে, অপরকে খাওয়াইতে হবে। তার আগে তোমার সালাত কায়েম করতে হবে। এই সালাত কায়েম দুইভাবে করা যায়। এক জাহিরিভাবে এক সালাত আদায় করা যায়, এক বাতিনিভাবে এক সালাত আদায় করা যায়। এই কথাটা আমার নিজস্ব জ্ঞান বুদ্ধি থেকে বলি নাই। বিখ্যাত তাফসীর কানজুল ইমান, ওই সূরা বাকারা 3 নম্বর আয়াতে আমরা খুললে বুঝতে পারবেন, কি নেটে সার্চ করলেই পাবেন। ওই আয়াতে ওইখানে তফসির করা হয়েছে যে সালাদকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা জাহিরি এবং একটা বাতিনি। এই জাহিরি সালাদটা বলতে কি বোঝানো হয়েছে? এই জাহিরি সালাদটা বর্তমান আলেম ওলামাদের হাদিস থেকে প্রমাণিত ওয়াক্তিয়া নামাজ। এই ওয়াক্তিয়া নামাজ হলো লোক দেখানি নামাজ, এটাকে বলা হয় জাহিরি নামাজ। এই নামাজ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজেল হয় নাই, কিন্তু সালাত কথাটা একাধিকবার আল্লাহ পাক রব্বুল আলামিন কম বেশি 80 থেকে 82 বার নাজেল করেছেন। কিন্তু ওয়াক্তিয়া সালাতটা, যেটা বড় বড় ইসলামিক স্কলাররা তিনারা বলেন যে এটা হাদিস থেকে সংকলন করা হয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মিরাজ থেকে নিয়ে এসেছেন। আর যেটা বললাম বাতিনি নামাজ, এই বাতিনি নামাজটা কিন্তু আল কুরআনে সূরা মারিজ আয়াত নম্বর 23, এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়িমুন। একটা হচ্ছে আকিমুস সালাত, একটা হচ্ছে দায়িমুস সালাত। যেটা প্রচলিত সালাত, যেটা আমরা জানি বা আমরা আদায় করি, এটা হচ্ছে ওয়াক্তিয়া সালাত। আর সূরা মারিজে যে 23 নম্বর আয়াতে যেটা আছে, এটা হচ্ছে দাইমি সালাত। এই দাইমি সালাতের শাব্দিক অর্থ আমরা কি বুঝি? এই দাইমি সালাতের শাব্দিক অর্থ, যারা পাঞ্জেগানা নামাজের মধ্যে আছে, সালাত যারা
পড়ে তারা 99% লোক বুঝেই না, কারণ তাদেরকে বর্তমান ইসলামী স্কলাররা, হুজুররা শোনায় নাই, এবং যদি শুনে থাকে তাহলে কেউ জিজ্ঞাসা করে নেয়। সুতরাং ওয়াক্তিয়া সালাত, যেটা পাঞ্জিগানা সালাত বলা হয়, এই সালাতের তুলনায় দাইমি সালাতের শান মান মর্যাদা অনেক বেশি। সালাত আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিকবার বর্ণনা করেছেন, আদায় করার জন্য হুকুম করেছেন, কিন্তু কতক্ষণ করতে হবে, ওয়াক্ত করতে হবে, এটা কি বলেছেন? হ্যাঁ, অবশ্যই বলেছেন। কিন্তু যারা ওয়াক্তে সালাত আদায় করেন 5 ওয়াক্ত, তাদের কাছে এটা অজানা তথ্য। সূরা মারিজ এমন একটা আয়াত, এই আয়াতের শাব্দিক অর্থ হলো যারা সর্বদাই সর্বক্ষণ সালাত আদায় করে বা সালাতে অটল থাকে, তারাই হলো মুসল্লি। আর সেই মুসল্লি প্রমাণ করতে হলে দাইমি সালাতের মাধ্যমে তাদের প্রমাণ করতে হবে। ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা সালাতিহিম দাইমুন। তাহলে ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, মুসল্লি তারা যা সর্বক্ষণ নামাজের মধ্যে অটল থাকে। সর্বক্ষণ নামাজ পড়তে গেলে আমাদের সংসারে ছেলে মেয়ে দেখভাল কী করে করবো, ব্যবসা বাণিজ্য কী করে করবো, যারা স্কুল মাস্টার করে তারা ভাই কী করবে, যারা সার্ভিস করে, গভর্নমেন্ট সার্ভিস করে তারা ভাই কী করে কী করবে, যারা পুলিশ প্রশাসন আছে তারা ভাই কী করে দেশের শান্তি রক্ষা করবে, যারা শ্রমজীবী তারা মাঠে না গেলে তাদের ছেলে মেয়ে বাল বাচ্চা খেতে পাবে না, তারাই ভাই কী করে আদায় করবে। সুতরাং সবই করবে, চাকরি করবে, মাস্টারি করবে, দেশ শাসন করবে, মাঠে কাজও করবে। ওই সালাদটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন তিনি বোকা বা বেঈমান নন, তিনি ঠিক ফাইসলা করিয়ে দিয়েছেন। ওই সালাতে পাঞ্জেগানা ওয়াক্তের সালাত থেকে এই সালাতের মূল্য অনেক বেশি। বর্তমান মোল্লা হুজুর আমাদের শিখিয়েছেন যে সারাদিন যা করবি কর, চুরি কর, খুন কর, ডাকাতি কর, ব্যভিচার কর, গীবত কর, হ্যাঁ, পরনিন্দা পরচর্চা কর, নামাজটা মসজিদে গিয়ে 5 বেলা পর সব মুক্তি পেয়ে যাবে। আফসোস। তাহলে এই দাইমি সালাদটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি কেন বললেন? এই দাইমি সালাদটা ওর কোনো টাইম টেবিল নাই, সর্বক্ষণ বলা হয়েছে। উঠতে, বসতে, খেতে, শুতে, শ্বাস প্রশ্বাসের সঙ্গে হরদম অনবরত এই সালাদ আমাদেরকে আদায় করতে বলেছে। এই সালাদ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবে 56 নম্বর আয়াতে তিনি বলেন, আমি সর্বদাই অনবরত লাগাতার সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত আমি এই সাল্লু আদায় করে থাকি আমার হাবিবের উদ্দেশ্যে। আর যারা ইমানদার বিশ্বাস আছে তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। তাহলে আসুন, সাল্লু মানে সেই নামাজ, সালাত মানে নামাজ, সাল্লি মানে নামাজ, একই মানে। কিন্তু কার্যক্ষেত্রে বর্তমানে একটা হুজুরদের দেওয়া অনেক জায়গায় এই সাল্লু মানে রহমত, সাল্লু মানে দোয়া, সালাদ মানে দোয়া, সালাদ মানে মাগফিরাত, এগুলো সবই তো আরবি। দোয়াটাও আরবি শব্দ, রহমতটাও আরবি শব্দ, মাগফিরাতটাও আরবি শব্দ। তাহলে এই মানেগুলা কেন বাংলা করলো না? না করার মূল কারণ হলো এর ভিতরে যে গুরু রস রয়েছে, সেই গুরু রসগুলো প্রকাশ যাতে না পায় তার জন্য। তাহলে বর্তমান মানুষে দেওয়া সালাত পাঞ্জেগানা 5 ওয়াক্ত 5 বার, আল্লাহ দেওয়া আল কুরআন থেকে সর্বক্ষণিক নামাজের তাগিদ দেওয়া হয়েছে, সালাতের তাগিদ দেওয়া হয়েছে। এবার আসুন, মানুষের দেওয়া হাদিসে নামাজ পড়বো না আল্লাহ দেওয়া আল কুরআনের ফরমান
সেই নামাজটা পড়ব। এটা জনগণই এই উত্তরটা দেবে, কারণ তিনাদের কাছে এটা আমার একটা প্রশ্ন থাকলো। কারণ যদি বলে কোরআনকে মানেন, এক বাক্যে কী বলবে? হ্যাঁ, কোরআন মানি। কোরআনের প্রত্যেকটা অক্ষরকেও বা কারোর অবমাননা করার কোনো ক্ষমতা নাই, যদি করে সে হাক্কা কাফের হয়ে যাবে। কিন্তু আল্লাহ নবী কি বলেছেন? আমার হাদিস তোমরা মানবে ঠিকই, কিন্তু আমার হাদিস যদি কোরআনের বিপক্ষে চলে যায়, সে হাদিসটা মানার প্রয়োজন নাই। যে হাদিসটা কোরআন সঙ্গে মিশে যাবে, একত্রিত হবে, সেই হাদিসটা নেওয়া যাবে। যে হাদিসটা কোরআনের সাংঘর্ষিক হবে, সে হাদিসটা নেওয়া যাবে না। তাহলে সালাত বলেছি, সালাত দুই প্রকার: মোল্লাদের দেওয়া ওয়াক্তিয়া সালাত, লোক দেখানো সালাত, আর কোরআনে দেওয়া যে সালাত, সে সালাদটা দাইমি সালাত। কারণ কোরআনে অনেকবার সালাতের কথা উল্লেখ করা আছে, কিন্তু কতবার পড়বো, কতক্ষণ পড়বো, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিজে ফায়সালা করে দিয়েছেন সর্বক্ষণ। আর মানুষ যে বিপাকে পড়ে যাচ্ছে, শয়তানের ধোকায় পড়ে থাকছে সর্বদাই, সেই শয়তানের ধোকা থেকে মুক্তি পাওয়ার জন্যে, মিথ্যা থেকে বাঁচার জন্যে, সুদ ঘুষখোর থেকে বাঁচার জন্যে, গীবত নিন্দা পরচর্চা থেকে বাঁচার জন্যে, খুন খারাপের দিক থেকে বাঁচার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাস্তা বাতলে দিয়ে গেছেন। সেই রাস্তাটা হলো ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা সালাত আদায় করবে, তাদের দ্বারা কখনো মন্দ কাজ হবে না, ফাহিশা কাজ হবে না, গহিত কাজ হবে না, মদ খাবে না, মিথ্যা বলবে না, গীবত গাবে না, চুগলি করবে না, নিন্দা করবে না, গুরুজনদের শ্রদ্ধা ভক্ত করবে, মা বাপদের পেতে লাঠি মারবে না। এক কথায় তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, জুবান দ্বারা 24 ঘন্টা অনবরত লাগাতার একটাও খারাপ বা ফাহিশা মন্দ কাজ তার দ্বারা হবে না। কোন কাজে? সালাতের বিনিময়ে। তাহলে সালাতের শাব্দিক অর্থ হলো যোগাযোগ বা কানেক্ট বা সংযোগ বা স্মরণ, এটা হচ্ছে এর বাংলা অর্থ। যখনই আমি একজন আল্লাহওয়ালা লোকের সংযোগ করব, কানেক্ট করব, তাকে স্মরণ করব, তখনই দেখবেন আমরা সমস্ত রকম ফাহিশা, গহিত, নোংরা, বদমাইশ কাজ থেকে আমরা দূরে থাকব। আমাদের সমস্ত স্বভাবটাই পরিবর্তন হয়ে যাবে ওই সালাতের বিনিময়ে। সালাত মানে কানেক্ট বা সংযোগ বা যোগাযোগ, কার সঙ্গে? আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে, নাইবে রসুলের সঙ্গে, যিনি আপনার আমার গুরু, যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখায়, তিনি হবেন গুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন গুরু, তিনি হচ্ছেন মুর্শিদ, তিনি হচ্ছেন ওলি। মানে ওই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা বলেছেন যে মানুষকে হিদায়াত দেয়। সূরা আনফাল, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াদুনা বিল হক। আমার সৃষ্টি জগতে এমন মানুষ আমি সৃষ্টি করেছি, তারা মানুষ হয়ে আর এক মানুষকে তারা হিদায়াত দিবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনে অনুত্তরে, আমি হচ্ছি হিদায়াতের একমাত্র মালিক। অথচ কোরআনে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার সৃষ্টি জগতে এমন মানুষ আমি সৃষ্টি করে রেখেছি, তারা মানুষ হয়ে এক মানুষকে হিদায়াত দিবে। তা সেই মানুষের সঙ্গে যখন কানেক্ট হয়ে থাকবো, সোচ হয়ে থাকবো, তার সহবতে থাকবো, তখনই দেখবেন আপনার দ্বারা আমার দ্বারা কখনো ফাহিশা গহিত মন্দ কাজ হবে না। যখনই ফাহিশা গহিত নোংরা মন্দ ফাহিশা কাজ হবে না, তখনই জানবেন যে আমার সালাত কায়েম হয়ে গেল, আমার সালাতে আল্লাহর মিরাজ হয়ে গেল। এরকম ভাব ভক্তি নিয়ে নামাজ পড়বেন, তাহলে নিশ্চয়ই ইনশাআল্লাহ সেই নামাজে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাপ্রতিদান গ্রহণ করা যাবে। কিন্তু নামাজের বিনিময়ে, যে নামাজ প্রচলিত নামাজ, ওই নামাজের পাওয়া আরও সম্পর্কে
আল্লাহ পাক কখনো কিছু বলেন নাই, কারণ সালাতের সম্পর্কে বলেছেন, কিন্তু সালাত আলাদা, নামাজ আলাদা। কারণ সালাদটা হচ্ছে পার্সি শব্দ। কোরআনে তফসির করতে গিয়ে সেই মুফাসসির মুহাদ্দিসরা কেন সালাতের বাংলা অক্ষর খুঁজে পায় নাই, বাংলা শব্দ খুঁজে পায়নি? তাহলে পারস্য থেকে ফার্সি শব্দ কেন নামাজের মধ্যে ভরে দিলেন, সালাতের মধ্যে ভরে দিলেন? ভরার একটাই মাত্র কারণ, সালাতের যে রহস্য সেটা প্রকাশ পেয়ে যাবে। তার জন্য এরা কী করলো, যে পারস্য দেশ থেকে ফার্সি শব্দ একটা গ্রহণ করলো, যে সালাতের বাংলা অর্থ ভরে দিয়ে বাংলা নাম করে নামাজ। নামাজ সালাতের বাংলা অর্থ নামাজ নয়, সিয়ামের বাংলা অর্থ রোজা নয়। তাহলে এরকম অনেক কথা আছে, সেগুলো আরবি নয়, আমরা অ্যাভেলেবেল সেগুলো ব্যবহার করি। যেমনি পীর শব্দটা ফার্সি শব্দ, কোরআনে কোনো জায়গাতে নেই, কিন্তু কোরআনে কোথায় আছে? সূরা কাহাফ 17 নম্বর আয়াতে বলা হচ্ছে মুর্শিদ। যার মুর্শিদ নাই সে পথভ্রষ্ট, সে কোনো পথ পাবে না, সে গুমরাহি পথে পড়ে থাকবে। খুব সংক্ষিপ্ত সালাত সম্পর্কে আদায় করলাম, সালাত সম্পর্কে কিছু আলোচনা করলাম। ভিডিওটা শুনে ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার লাইক করবেন। সবাইকে এই ভিডিও ভালো লাগবে না, যিনারা হোসাইনি মুসলমান আছেন, তুর্কপন্থী লোক আছেন, যারা ভাইটি ভাই আছেন, নিশ্চয়ই তিনারা এটা তিনাদের পক্ষে এটা খুব ভালো লাগবে। আর যাদেরকে ভালো লাগবে তাদের কাছে আমার একান্ত অনুরোধ, শেয়ার ও লাইক করবেন। কারণ আমরা যে সালাত আদায় করি সেই সালাতে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না, কিন্তু সালাত ছাড়া কারোর গতি নাই। সালাত সম্পর্কে আল্লাহ নবী ওপাতে শেষ মুহূর্তে সালাত 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 3 বার বলেছেন যে তোমার সালাতের প্রতি যত্ন নিও, সালাত ভিতরে তোমরা লক্ষ্য রেখো। তাই সেই সালাত বিনে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। কিন্তু সালাতের প্রকারভেদ, শাব্দিক অর্থ আমরা যেটা জানি বা এখন পর্যন্ত মেনে চলছে সেটা নয়। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।